সেখানে গ্রামের সব লোক পাওভাজি খেতে আসতো। ওহ, যা বানায় না, দারুণ। ভাই মাখনলাল, একটা জমিয়ে পাও ভাজি করে দাও তো। এক্ষুনি দিচ্ছি দাদা। বাহ বাহ ভাই, তোমার হাতে জাদু আছে। এত সুস্বাদু পাও ভাজি কি করে বানাও বলো তো? সত্যি তাই, সত্যি তাই। আহ, কি সুন্দর। সবই ভগবানের আশীর্বাদ দাদা। ঠিকই বলেছ। মাখনের খদ্দেরদের ওর তৈরি পাওভাজি খুব পছন্দের ছিল। এই পাওভাজি বানানোর জন্য মাখন রোজ সকালে উঠে বাজারে যেত, আর সব থেকে ভালো সবজি কিনত। তারপর সে দুধের ডেয়ারি গিয়ে মাখন কিনত। এই সব ভালো ভালো সামগ্রী দিয়ে তৈরি পাওভাজি খুব সুস্বাদু আর পুষ্টিকর হতো। মাখন পাওভাজি 30 টাকায় বেচত, আর সবাই খুব আনন্দ করে খেত। না, দারুণ। ওহ, কি সুন্দর গন্ধ। একদিন মাখনের দোকানের পাশে একটা বড়া পাওয়ের দোকান খুলল। মাখনদা, তোমার পাও ভাজি সত্যিই খুব ভালো। সবই ভগবানের আশীর্বাদ ভাই। ঠিকই বলেছ। মাঝে মাঝে মাখন আর গিরিধারী গল্প করত। একদিন, দাদা, তুমি ওই রাতের বাজারে খোঁজ জানো, যেখানে সবজি খুব সস্তায় পাওয়া যায়? তাই? চলো দাদা, একবার গিয়ে দেখবে। রাতের বাজার? সেই সবজিগুলো দিনে বিক্রি হয় না, সেইগুলো রাতে সস্তায় বিক্রি হয়। ও, কিন্তু সেগুলো কি অতটা ভালো হবে? ভালো খারাপ দিয়ে আমাদের কি? ও, এতে আমাদের ভালো লাভ হবে দাদা। তাছাড়া যারা খাবে তাদের কাছে স্বাদের কোনো তফাৎ হবে না। তা হবে হয়তো। চলো, আজকে রাতেই যাওয়া যাক। গিরিধারী আর মাখন রাতের সবজি বাজারে গেল। সেখানে মাখন অর্ধেক দামে সবজি কিনল। এখানে তো অর্ধেক দামে পাওয়া গেল। দেখেছো, আমার কথা তো বিশ্বাস হয়নি। এইবার দেখবে কত টাকা লাভ হয়। পরের দিন মাখন ওই সবজি দিয়ে পাওভাজি বানালো। বাহ দাদা, দারুণ দারুণ। মাখন মনে মনে খুব খুশি হলো। ওর খদ্দেররা কোনো তফাতই বুঝতে পারল না। মাখন বেশি লাভের জন্য ওই সবজি রোজ কিনতে লাগলো, পাওভাজি বিক্রি করতে থাকলো। কিন্তু ওর এই খুশির মেয়াদ বেশি দিন হলো না। একদিন এক মহিলা কাঁদতে কাঁদতে মাখনের দোকানে এলো। তোমার জন্য আমার স্বামী হাসপাতালে ভর্তি। আমি কি করলাম? তোমার জন্য। তোমার ওই দোকান থেকে আমার স্বামী রোজ পাওভাজি খেত। তো ওনার ফুড পয়জনিং হয়েছে। ডাক্তার বলেছে সেটা তোমার ওই পাওভাজি খেয়েই হয়েছে। না না বোন, সেটা তোমার ভুল হচ্ছে। আর সেটা শুনেই ওর খদ্দেররা পাওভাজির থালা নামিয়ে রাখে। এই বাবা! আরে আরে, আমার কথা শোনো, এটা হতে পারে না। মাখন বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো খদ্দেরই ওর কোনো কথা শুনছে না। সবাই একে একে চলে গেল। তারপর থেকে গ্রামের কোনো লোক মাখনের পাওভাজি খেত না। কেন অন্য লোকের বুদ্ধি শুনতে গেলাম?